বন্ধুরা দেখো চলে এসেছি আমরা গুরুদেবের বাড়ি। তো দেখো বাড়ি বলতে এটা মন্দির, এটা বাড়িপুর মহাপ্রভুতলা, এখানে গুরুদেব থাকেন। তো দেখো গুরুদেবকে নমস্কার করে নিলাম আর মালা দিলাম, আর যা যা নিয়ে গেছি সেগুলো সব দিল, বড় দিয়ে দিল। আর দেখো এখন আমার মেয়ে দিচ্ছে। তো দেখো মেয়েকে গুরুদেব একটা মালা দিয়েছে, মেয়েটাই দেখাচ্ছে। আমি বললাম মালাটা পরে নি, কারণ ওনার কাছ থেকে পাওয়া তো ভাগ্য। তো দেখো এখানে নাম সংকীর্তন হচ্ছে, তো আমরা সবাই বসে একটু নাম সংকীর্তন করছি, ভীষণ ভালো লাগে। আর জানো তো এখানে এলে মনটা, সত্যি বলছি, মনটা ভরে যায়, শান্তি হয়ে যায়। দেখো মনে যতই দুঃখ থাকুক, দেখবে কোনো মন্দিরে গেলে মনটা খুব ভালো লাগে। আমরাও এখানে সময় পেলেই চলে আসি, আর যেহেতু গুরু পূর্ণিমা সেহেতু আসতেই হবে, তো সেই জন্য চলে এলাম। আর প্রচণ্ড ভিড় হয়েছিল, কারণ টাইম ছিল, গুরু পূর্ণিমার একটা নির্দিষ্ট টাইম থাকে, সেটা 11:30 পর্যন্ত ছিল। তো আমরা সেই টাইমের মধ্যেই চলে এসেছি। আর দেখো এখানে নাম সংকীর্তনে যোগ দিয়েছি। এবারে দেখো একটু তোমাদের সঙ্গে ঘুরে শেয়ার করছি। দেখো কত সুন্দর চারিদিকটা, শিব দুর্গার মূর্তি রয়েছে। তারপরে দেখো প্রচুর প্রচুর ঠাকুর রয়েছে এখানে। তো দেখো সবটাই তো শেয়ার করা যাবে না, যেটুকুনি পাচ্ছি তোমাদের সঙ্গে ঘুরে ঘুরে একটু শেয়ার করে দেখাচ্ছি। আমার তো ভীষণ ভালো লাগে, আমার মেয়েরও খুব ভালো লাগে, বরেরও ভালো লাগে, মন্দির সবারই ভালো লাগে। তো দেখো সব ঘুরে ঘুরে আমরা দেখছি। এবার আমাদের চলে যেতে হবে, যেহেতু আমরা যে গাড়িতে গেছি সেই গাড়ির দাদা তাড়াতাড়ি বলছে চলে যেতে হবে। তো চলে আসছি আমরা। তো যাওয়ার সময় একটু ঘুরে তোমাদের সঙ্গে দেখাচ্ছি। দেখো কত মানুষ সব বসে আছে, নাম সংকীর্তন করছে। আর দেখো আমরা সব চলে যাচ্ছি, এক এক করে বেরিয়ে যাচ্ছি। তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। দেখো তো ফ্রেন্ডস, দেখো তোমরা কারা কারা গুরু পূর্ণিমা করেছো অবশ্যই জানিও। দেখো আমরা বাইরে বেরিয়ে এলাম, আর এই যে সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, এরা গুরুদেবের কাছে এসছে দেখা করতে, প্রণাম করতে। তো এটা হলো আমাদের বাড়িপুর মহাপ্রভুতলা। তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, যারা বাড়িপুরে বাড়ি তারা তো সবাই গেছো, চেনো, জানো। আর এখানে এলে সত্যি বলছি মনটা সত্যি শান্তি হয়ে যায়। আর দেখো আজকে এখানে ভোগ খাওয়ানো হবে, এখানে প্রত্যেক দিনই ভোগ খাওয়ানো হয়। দেখো রান্না সব কমপ্লিট হয়ে গেছে, আর নিতাইকে ভোগ দেওয়াও হয়ে গেছে, এবার সবাইকে খাওয়াবে। তো দেখো আমার খুব ইচ্ছা ছিল, আমার বরের, মেয়ের সবারই ইচ্ছা ছিল ভোগটা খাওয়ার, কিন্তু যেহেতু গাড়ি তাড়াতাড়ি ছেড়ে দেবে, তো সেই জন্য চলে আসতে হলো। তো দেখো এখানে একটা গুপ্ত বৃন্দাবন তৈরি হচ্ছে, এখনও কমপ্লিট হয়নি, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা দেখে নাও একবার, তোমাদের ভালো লাগবে। আর যারা যাওনি বাড়িপুরে, যাদের বাড়ি, যারা যাওনি একবার প্লিজ যেও, তোমাদের খুব খুব ভালো লাগবে। দেখো এই যে এখানে হচ্ছে অষ্টসখী, রাধা গোবিন্দ সবাই রয়েছেন। তো দেখো কতটা সুন্দর লাগছে। হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। কত সুন্দর লাগছে বন্ধুরা। দেখো দেখা হয়ে গেল, এবার আমরা চলে যাচ্ছি, বেরিয়ে যাচ্ছি বাড়ির জন্য। তো সত্যি বলছি আজকে দিনটা আমাদের ভীষণ ভীষণ ভালো কেটেছে। আর এটা দেখো আমাদের হচ্ছে মহাপ্রভুতলার, এটা হচ্ছে কটকির ঘাট বলে। তো এখানে দেখো কত বড় নিতাইয়ের মূর্তি রয়েছে, কত বড় বড়, মানে মাথা উঁচু করে, অনেক উঁচু করে দেখতে হয়, বিশাল বড় বড়। তো সেগুলো আমরা ঘুরে ঘুরে দেখছি। খেতে বসে গেলাম, দেখো এখনো শাড়ি ছাড়িনি, খেতে বসে গেলাম। আর এই যে দেখো, এই যে সবার ভাত বেড়ে নিয়েছি। ভাত, উচ্ছের তরকারি, কুমড়ো উচ্ছের তরকারি, আর হচ্ছে বাঁধাকপির তরকারি, আর প্লেন ডাল। তো এই হচ্ছে আজকের লাঞ্চ মেনু। খেতে বসে গেছি। আর এই যে মাম্মাও ড্রেস ছাড়িনি, মাম্মাও খেতে বসে গেছে। তো ভোগ খেতাম, দেরি হয়ে যাচ্ছে, টোটো দাদা চলে আসবে, সেই জন্য ভোগ খাওয়ার হলো না। চলে এলাম, বাড়িতে এসে খেতে বসে গেছি। চলো খেয়ে নিই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও। মাম্মা বলে দে টাটা।